থেকে বর্ষবরণের আরও আয়োজন সম্পর্কে জেনে আসতে চাই। কামরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। কামরুল, আপনি জানাবেন আপনি কোন জায়গায় আছেন এবং সেখানে আনন্দ শোভাযাত্রার কেমন আয়োজন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আর তরুণী, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে প্রথমেই ডিবিসির দর্শকদেরকে পহেলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর টিএসসিতে। আর টিএসসির সার্বিক চিত্রটা যদি আপনাকে একটু জানাই, সকাল 9টার দিকে কিন্তু চারুকলা একাডেমি থেকেই কিন্তু যে আনন্দ শোভাযাত্রা এবারের, সেই আনন্দ শোভাযাত্রা র্যালিটি বেরিয়েছে এবং সেই র্যালিটি আপনার এই টিএসসি হয়ে, শহীদ মিনার হয়ে, বাংলা মোটর হয়ে এটি আবারও এই চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি অল্প কিছু সময়ের মধ্যেই সেই র্যালিটি আবার এখানে ফিরে আসবে। তো একটু জানাই আপনাকে, আপনি জানেন এই বছরের বাংলা নববর্ষের মূল যেই প্রতিপাদ্য ফ্যাসিবাদের অবসান, যেটির কথা বলা হচ্ছে, আসলে এখানে আগত যে দর্শনার্থীরা যারা ছিল তাদের সবার মুখে কিন্তু একটা কথাই উচ্চারিত হয়েছে যে নতুন একটি সম্ভাবনা নিয়ে যে বাংলাদেশ বিনির্মিত হতে যাচ্ছে, সেই বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া না দেয় এবং একটি স্বনির্ভর, সমতা, ন্যায্যতার ভিত্তিক বাংলাদেশ যাতে বিনির্মিত হতে পারে, সেই প্রত্যাশাটাই তারা রেখেছেন। আমরা এখানে দেখতে পেয়েছি আসলে এই ফ্যাসিবাদকে আসলে বিতাড়িত করে নতুন একটি সম্ভাবনার দ্বার তৈরি করতে যেই আকাঙ্ক্ষা, সেটি কিন্তু প্রত্যেকটি মানুষের মাঝে আমরা দেখতে পেয়েছি। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কোনোভাবেই চায় না এই বাংলায় আর ফ্যাসিবাদ বা ভিন্ন মতাদর্শকে বিরোধ করার যে চেষ্টা, সেটি যাতে আর না হয়, এটি হচ্ছে মূলত তাদের মূল চাওয়া। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তো একটু জানাই, এই র্যালিতে আমরা যেটি দেখতে পেয়েছি আসলে সবচেয়ে মূল আকর্ষণ ছিল, আপনি জানেন যে ফ্যাসিবাদের মুখাকৃতি যেটি ছিল, গত শনিবারও কিন্তু এই ফ্যাসিবাদের মুখাকৃতিটিকে কিন্তু দুষ্কৃতিকারীরা আগুনে জ্বালিয়ে দিয়েছিল। এরপরও কিন্তু চারুকলা ইনস্টিটিউট থেমে থাকেনি, এরপরে তারা কিন্তু পুনরায় সেই প্রতিকৃতি আবারও তৈরি করেছে এবং এই মুখাকৃতিটাই কিন্তু আজকে এই আনন্দ শোভাযাত্রা র্যালিতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এটি আসলে যে ফ্যাসিবাদকে যে ঘৃণা চোখে দেখা, এটি হচ্ছে আসলে এই মুখাকৃতি হচ্ছে তার বহিঃপ্রকাশ। এই মুখাকৃতির মাধ্যমে কিন্তু সমগ্র জাতি ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছে, ফ্যাসিবাদকে আসলে তারা ঘৃণার চোখে দেখছে এবং আগামীতে যাতে এই ধরনের ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে, সেই প্রত্যাশাটুকু রাখছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায়, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই টিএসসি চত্বরে কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে এবং আমরা ধারণা করছি, আশা করছি র্যালিটি যখন আনন্দ র্যালি যেটি ফিরে আসবে, সেই র্যালিটি যদি ফিরে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তখন ভিড় অথবা অংশগ্রহণ আরও বাড়তে পারে বলা যায়। আর সেই সাথে একটু জানাবো নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা বেশ তীক্ষ্ণ দেখেছি। পুলিশের সতর্ক নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু তারা কিন্তু সচেষ্টা রয়েছে। তো আপনি দেখতেই পাচ্ছেন বেশ আনন্দ এবং উৎসবের সাথেই কিন্তু সমগ্র জাতি এই নববর্ষকে উদযাপন করছে। বিজয়ের র্যালিটি যদি ফিরে আসে, হয়তোবা আপনাকে আরও বিস্তারিত কোনো তথ্য আমি জানাতে পারবো। নিশ্চয়ই কামরুল, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।